যারা বাংলাদেশকে আবিষ্কার করতে চান, প্রকৃতির সৌন্দর্যকে দেখতে চান, নিজেকে আবার কর্ম উদ্দীপ্ত করতে চান, আপনারা অবশ্যই জাফলং আসবেন। প্রকৃতি কন্যা সিলেটের জাফলং, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার দূরে এই জাফলং এর অবস্থান। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি প্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে সিলেট জাফলং। মনে হয় যেন ঘুরে আসি প্রকৃতির সান্নিধ্যে। তাই তো এবার ছুটেছে এই সময় সিলেটের পানে। প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ লীলাভূমি সিলেট। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে ঘাসিয়া জেন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপরূপ সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে প্রচলিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে পিয়াইন নদী এবং জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারতের সীমান্তর অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেমে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। ডাউকি নদীর পানি স্বচ্ছলতা এবং জাফলং এর অন্যতম আকর্ষণ। পর্যটকদের সার্বিক নিরাপত্তার কাজ করছে জাফলং টুরিস্ট পুলিশ। জাফলংটা হলো একটা বিশাল জায়গা। এই জাফলং এ একত্রে সবকিছু রয়েছে, যেমন মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী, পাহাড়, পাথর, পানি সবই আছে এখানে। সুতরাং পর্যটক যদি এখানে আসে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য আসলো, তাতে কিন্তু হবে না। এখানে আসলে যেহেতু সমন্বয়ক সবকিছু দেখা যাবে, সেই ক্ষেত্রে পর্যটকদেরকে আমরা বলি যে আপনারা একটু সময় নিয়ে আসবেন। এখানে সবকিছু আমরা নিয়ন্ত্রিতভাবে রেখেছি, কোনো সিন্ডিকেট এখানে নেই। আপনার যে কোনো সমস্যা হবে টুরিস্ট পুলিশ জাফলং জেলের সাথে যোগাযোগ করবে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হলো 01320158350। আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা আমরা পর্যটকদের নিয়ে আসি এবং রাত্রেবেলা তাদেরকে সহ আমরা এখানে চলে আসি। যারা বাংলাদেশকে আবিষ্কার করতে চান, প্রকৃতির সৌন্দর্যকে দেখতে চান, নিজেকে আবার কর্ম উদ্দীপ্ত করতে চান, আপনারা অবশ্যই জাফলং আসবেন। অনেকেই এসে পাথরে বসে গাইছে সিলেটের লোকাল গান। জাফলং এ এসে পানিতে নেমে গোসল হবে না, তাই কি কখনো হয়? তাই অস্থির গরমে স্বস্তির স্বাদ পেতে গোসল করছেন অনেকেই। পর্যটকগণ যারা জাফলং এ আসেননি, আসার আহ্বান জানান। সব মিলিয়ে প্রকৃতির মায়ায় পড়তে ঘুরে আসতে হবে প্রকৃতির কন্যা সিলেটে।